হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে স্টোরি অ্যান্ড প্লট, দেখো এই দুটো টার্ম কিন্তু একে অপরের সাথে রিলেটেড। তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। কি বলেছে? Story and plot are important parts of any narrative, but they are different from each other. একটা স্টোরি এবং প্লট এই দুটোই কিন্তু কোনো একটা ন্যারেটিভের ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? যে কোনো ন্যারেটিভের এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এই দুটো একে অপরের থেকে কিন্তু ভীষণ ডিফারেন্ট। স্টোরি কি? A story is the complete sequence of events in a simple chronological order. স্টোরি মানে হচ্ছে একটা মানে কমপ্লিট একটা সিকোয়েন্স। মনে করো যে কোনো একটা হচ্ছে ইভেন্টস, হ্যাঁ, মানে অনেকগুলো ইভেন্টসকে ক্রোনোলজিক্যালি এবং সিম্পলভাবে এবং কমপ্লিটলি সিকোয়েন্স বা পরপর অর্ডারলিভাবে কিন্তু যায়, ঠিক আছে? বিভিন্ন স্টোরিতে কি হয়, বিভিন্ন ইভেন্টগুলোকে পরপর ক্রোনোলজিক্যালি ওয়েতে এবং সিম্পল ওয়েতে পরপর আর কি অ্যারেঞ্জ করা হয়, ওটা হচ্ছে স্টোরি। ইট টেলস আস হোয়াট হ্যাপেন্স ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। স্টোরিতে কি হয়, আমরা বিভিন্ন ইভেন্টগুলোকে, বিভিন্ন ইনসিডেন্টগুলোকে একদম স্টার্টিং থেকে এন্ডিং অবধি সবটা জানি, আর এই যে প্যাটার্নটা সেটাই হচ্ছে স্টোরি, ঠিক আছে? It includes all the events, characters and actions, even those that may not be shown directly in the text. স্টোরিতে কি কি থাকে? এতে থাকে হচ্ছে বিভিন্ন ইভেন্টগুলো থাকে, বিভিন্ন ক্যারেক্টারগুলো থাকে যারা ওই স্টোরির আর কি মানে ইনভলভ আছে, যেখানে অ্যাকশনস থাকে, ইভেন এরকম মানে টেক্সটে যেগুলো লেখা থাকে না সেগুলোও হয়তো মানে স্টোরির মধ্যে দেখানো হয়, ঠিক আছে? For example, a king died and then the queen died is a story because it only tells the events in order. মনে করো একটা এখানে একটা হচ্ছে ইভেন্টস বলা হচ্ছে দুটো। প্রথমে হচ্ছে একটা কিংডমে প্রথমে কিং মারা গেল, তারপরে কুইনও মরে গেল। তো এরকমভাবে পরপর যে যাচ্ছে, দেবে এখানে একটা পরপর হচ্ছে কিন্তু মানে অর্ডার ওয়াইজ, ক্রোনোলজিক্যাল ওয়াইজ এবং অর্ডার ওয়াইজ বিভিন্ন ইভেন্টগুলোকে আর কি অ্যারেঞ্জ করা থাকে। তো এটা হচ্ছে একটা স্টোরি, ঠিক আছে? প্লট কি দেখো, এবার হচ্ছে দেখবো আমরা প্লট জিনিসটা কি। A plot is the arrangement of events in a narrative. প্লটটা হচ্ছে সেই ইভেন্টগুলোতে মানে সেই মানে কোনো একটা ন্যারেটিভে বিভিন্ন ইভেন্টগুলো যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা হচ্ছে প্লট। ইট এক্সপ্লেন্স হাউ অ্যান্ড ওয়াই থিংস হ্যাপেন। স্টোরিতে শুধুমাত্র ঘটনাগুলো বলা হয়, কিন্তু প্লটে ঘটনাগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সমস্তটা কিন্তু এক্সপ্লেন করা থাকে। Plot connects events through cause and effect, making the story more meaningful and interesting. Plot কি করে? প্লটে কজ এফেক্ট মানে এই কারণে হয়েছে আর এই কারণের জন্য এই ফলাফল বা এই রেজাল্ট, এই যে দুটো বিষয়ের মধ্যে ব্যালেন্স বা দুটো বিষয়কে কানেক্ট করে হচ্ছে প্লট, ঠিক আছে? এর ফলে কি বলতে পারো যে যেহেতু আমরা কোনো একটা ঘটনার মূল কারণ বা ওই ঘটনার জন্য হওয়া কোনো একটা রেজাল্ট সেটা আমরা জানতে পারি, এর ফলে কি স্টোরিটা অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। ফর এক্সাম্পল, আ কিং ডাইড অ্যান্ড দেন দ্য কুইন ডাইড অফ গ্রিফ। এখানে দেখো কি বলেছে, একজন রাজা মারা গেছে কোনো একটা কিংডমের এবং সেই দুঃখটা সহ্য করতে না পেরে কুইনও মারা গেছে। এখানে কি পুরো ব্যাপারটা কমপ্লিট হলো? এখানে শুধুমাত্র ইভেন্টসগুলো পরপর দেওয়া নেই, এখানে ইভেন্টগুলোকে বিভিন্ন মানে কেন হয়েছে, কি জন্য হয়েছে বা এর ফলে কি হয়েছে। এখানে দেখো রাজা মরে গেছে এবং সেই দুঃখে কিন্তু কুইনও মারা গেছে। তো এখানে কিন্তু কারণ ফলাফল দুটোই বলা হচ্ছে, পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হচ্ছে। is a plot because it shows a reason. তো এখানে যেহেতু রিজন মানে কজ এফেক্ট এগুলো রয়েছে, ওই জন্য এটা হচ্ছে প্লট, ঠিক আছে? প্লট ইউজুয়ালি ফলোস আ স্ট্রাকচার। প্লট
ইম্পর্টেন্ট বেশি, কারণ প্লট একটা স্ট্রাকচার ফলো করে আর কি তৈরি হয়। যেরকম দেখো, ইট বিগিনস উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ক্যারেক্টার্স অ্যান্ড সেটিং। প্রথমে একটা প্লট কি প্রথমে শুরু হয় কি দিয়ে? ইন্ট্রোডাকশন দিয়ে, যেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলোর পরিচয় দেওয়া হচ্ছে, ইভেন ওই স্টোরিটার যে সেটিং, যেটাকে যে এক্সপোজিশন বলে, সেটাও প্রথমে দেওয়া হচ্ছে। দেন কামস রাইজিং অ্যাকশন। তারপরে কি আসছে? রাইজিং অ্যাকশন, মানে মেন যে টেনশনের জায়গাটা সেটা শুরু হওয়ার আগের মোমেন্ট, ঠিক আছে? ওয়ার দ্য প্রবলেম ডেভেলপস, যেখানে আস্তে আস্তে এরপরে প্রবলেমটা শুরু হবে। আফটার দ্যাট ইজ দ্য ক্লাইম্যাক্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর এক্সাইটিং পয়েন্ট অফ দ্য স্টোরি। রাইজিং অ্যাকশনের পরে আসছে হচ্ছে ক্লাইম্যাক্স, যেটা হচ্ছে গল্পের মেন আর কি টুইস্ট বা মেন ইন্টারেস্টিং পার্ট, ঠিক আছে? দেন কামস ফলিং অ্যাকশন। ফলিং অ্যাকশনটা মানে কি? যেখানে মানে সমস্ত ঘটনাগুলো আস্তে আস্তে কি সলভ হচ্ছে, সলভের দিকে যাচ্ছে এবং গল্পটাও আস্তে আস্তে এন্ডের দিকে যাচ্ছে। লাস্ট পার্ট হচ্ছে রিজলিউশন বা কনক্লুশন, যেখানে কি হচ্ছে সমস্ত প্রবলেম সলভ হচ্ছে, মানে সমস্ত কিছু রিভিল হচ্ছে, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। তো এরকম একটা স্ট্রাকচার ওয়াইজ কিন্তু যায় একটা প্লট। তো বলতে পারো যে স্টোরি থেকে কিন্তু প্লট অনেক বেশি মানে মিনিংফুল, অনেক মানে ওটা হচ্ছে খুব সুন্দর অ্যারেঞ্জ করা। While the story is simple and direct, স্টোরি ভীষণই সহজ সরল এবং ডিরেক্ট হয়, সেখানে প্লট কিন্তু সেখানে টেকনিক্স থাকে, যেরকম ফ্ল্যাশব্যাক দেওয়া হয়, যে কোনো একটা কিছুর মানে ঘটনা মাঝখান থেকে শুরু হচ্ছে, তারপর যত গল্পটা এগোয় তত হচ্ছে পাস্টের ইভেন্টসগুলোকে প্রেজেন্টে নিয়ে এসে এক্সপ্লেন করা হয় অডিয়েন্সদের সামনে বা রিডারদের কাছে, ঠিক আছে? এবং সাসপেন্সও কিন্তু ক্রিয়েট করা হয়। তো প্লটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। So the story is what happens and the plot is how and why it happens. স্টোরি হচ্ছে কি হচ্ছে, ঘটনাগুলো কি, আর প্লট হচ্ছে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে? স্টোরিতে জাস্ট ঘটনাগুলো বলা হয়, প্লটে ঘটনাগুলোকে ভালো করে এক্সপ্লেন করা হয় এবং ওর কারণ ও ফলাফলও কিন্তু এক্সপ্লেন করা হয়। Both are necessary to make a narrative clear, meaningful and interesting. তো স্টোরি এবং প্লট দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ঘটনাগুলোও আমাদের জানতে হবে এবং কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটাও কিন্তু জানতে হবে। তো এই দুটোর মিক্সচার বা এই দুটো মিলেই কিন্তু একটা ন্যারেটিভকে অনেক বেশি ক্লিয়ার, মিনিংফুল এবং ইন্টারেস্টিং করে তোলে। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। তোর অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।